আচ্ছা, এখন আসি হচ্ছে রিটেনিং ওয়ালের রিইনফোর্সমেন্ট পার্ট। তো রিইনফোর্সমেন্টের আগে ছোট একটা ক্যালকুলেশন আছে। তো ম্যাক্সিমাম একটা রিইনফোর্সমেন্টের লেন্থ হয় হচ্ছে 12 মিটার। কিন্তু আমি যে এই বরাবর এই যে ডিস্ট্রিবিউশন বারগুলো আছে, তো এটার লেন্থ তো আমার হওয়া দরকার 30 মিটার, কিন্তু ম্যাক্সিমাম তো 12 মিটার। তাইলে অবশ্যই আমার এই 30 মিটারের এই লেন্থে একের বেশি আমার রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে। তো সেখানে হচ্ছে যদি আমি হিসাব করি, যদি 12 মিটার হয় তাহলে 30 ডিভাইডেড বাই 12, তাহলে তোমার কত আসে? তাহলে আসে 2.5। ঠিক আছে? তাহলে ধরে নিছি হচ্ছে আমি দুইটা লাগবে, মানে আমার ধরে নিছি যে আমার 3টা রড লাগবে। ঠিক আছে? তো 3টা রড লাগবে। তাহলে আমি যদি এরকম করি যে এভাবে বসালাম 3টা রড, তো এখানে ওভারল্যাপ হচ্ছে 2টা, এটাই লেখা ওভারল্যাপ 2টা। আর ওভারল্যাপ লেন্থটাকে আমি ধরবো 40 ডি। আর এখানে হুক কয়টা? 1 2, এই যে 1 2 3 4 5 6, তাহলে 6টা হচ্ছে হুক। তো হুকের ক্ষেত্রে আমি 10 ডি ধরবো। তাইলে হুক হচ্ছে আমার 6টা, তার এটাকে আমরা 10 ডি ধরবো। তো এটা হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, যখন আমি হিসাব করবো তখন এটা লাগবে। আচ্ছা, তো প্রথমে আসি হচ্ছে আমার মেইন বার। তো মেইন বার এটা বোঝার জন্য আগে অ্যারেঞ্জমেন্টটা বোঝা লাগবে। যদি এখানে আঁকি মেইন বার, তো এই মেইন বারের ক্যালকুলেশন একটু ঝামেলা। যেটা বললাম যে প্রথমে হচ্ছে আমার 1.8 মিটার হিসেবে আমরা ধরবো আর কি, একটা ডিফারেন্স। মানে হচ্ছে প্রথমটা যে টোটাল লেন্থ ওটা বলাই আছে যে 6 মিটার, এই যেখানে বলা আছে এই যেটা 6 মিটার, এই যে পুরো রিটেনিং বলে। তো সবচেয়ে বড়টা হচ্ছে 6 মিটার। তার থেকে আমি যদি 1.8 মিটার বাদ দিই, থাকে হচ্ছে কত? তোমার 3.6 মিটার। আর তার থেকে আরও 1.8 মিটার বাদ দিলে থাকে হচ্ছে 1.8 মিটার। তো আমরা 3টা লেন্থ নিয়ে কাজ করবো, 6 মিটার, 3.6 মিটার অ্যান্ড 1.8 মিটার। তো এখন প্রত্যেকটা স্পেসিং বোঝা লাগবে। যে এখানে যে লেখা ছিল মেইন বারের এখানে যে 400 মিলিমিটার স্পেসিং, আবার সাথে 200 মিলিমিটার স্পেসিং, এটা দিয়ে কী বোঝাচ্ছে? বোঝাচ্ছে হচ্ছে এই বড়টার সাথে বড়টা যে স্পেসিং, সেটা হচ্ছে আমার 400 মিলিমিটার। কিন্তু এর পরের যে স্পেসিংটা আছে ছোটোটা, একদম ছোটোটা 1.8 মিটার, ধরো এখানে আছে, সেটার স্পেসিং হচ্ছে 200 মিলিমিটার। তো জিনিসটা আসলে সাজানো আছে এইভাবে, এটা হচ্ছে বড়টা যেটা 6 মিটার, ছোটোটা হচ্ছে 1.8 মিটার, আর মাঝারিটা হচ্ছে আমার 3.6 মিটার, তারপর আবার ছোটোটা, তারপর হচ্ছে আবার বড়টা, এরপর আবার ছোটোটা, এরপর আবার মাঝারিটা। তো ওইভাবে হিসাব করলে যদি এটা হয় 200 মিলিমিটার, নিশ্চয়ই এটা হবে 100 মিলিমিটার। তো প্রত্যেকটা হচ্ছে 100 মিলিমিটার স্পেসিং এখানে। কিন্তু আমার তো 3টার জন্য আলাদা আলাদা ইয়ে করা লাগবে। তাইলে বেসিক্যালি যেটা জানা লাগবে আমাদের, সেটা হচ্ছে গিয়ে বড়টার সাথে বড়টা, এই দেখো, যদি প্রত্যেকটা 10 10 করে হয় তাহলে 4টা না, তাহলে এটা হচ্ছে 400 মিলিমিটার স্পেসিং। তারপর হচ্ছে যদি আমি ছোটোটার ক্ষেত্রে চিন্তা করি, এটা 10 এটা 10, মানে 100 আর কি বলতেছে। তো সবচেয়ে ছোটো ওটা হচ্ছে 200 মিলিমিটার স্পেসিং। আর মাঝারিটার ক্ষেত্রে দেখো, এখান থেকে এখানে 100 100 100 100, তাহলে আলটিমেটলি 400 মিলিমিটার স্পেসিং। তো এই জিনিসটা আমার জানা লাগবে। এখন মেইন বারের 3টা ক্যালকুলেশন হবে। মেইন বার যে স্ট্রেট বার, এগুলো তো স্ট্রেট বার, তাই না? এটা যে এভাবে শুয়ে আছে, পুরো লেন্থ বরাবর এভাবে থাকবে। তো এখন মেইন বারের ক্ষেত্রে কী ছিল? মেইন বারের ক্ষেত্রে ছিল 20 মিলিমিটার ডায়া, 400 মিলিমিটার স্পেসিং, 200 মিলিমিটার স্পেসিং। তো প্রথমটা আসি, সেটা হচ্ছে 20 মিলিমিটার ডায়া, সবগুলাই কিন্তু 20 মিলিমিটার ডায়া, 400 মিলিমিটার স্পেসিং, যেটার লেন্থ কত? এই যেটার লেন্থ 6 মিটার, রাইট? আমরা এটা লিখবো 6 মিটার, এটার জন্য ক্যালকুলেশন করবো। তো আগের মতো সেমভাবে ক্যালকুলেশনটা করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমার লেন্থ হবে হচ্ছে 6 মিটার, ঠিক আছে? 6 মিটার প্লাস আমার ফিগারটা কই, একটু বেশি হিসেবে এখানেই দেখাই। এতটুকু হচ্ছে 6 মিটার গেল, যে 6 মিটার। কিন্তু এরপরে যে বেস স্ল্যাব গেল, বেস স্ল্যাবের ভিতর দিয়েও কিন্তু গেছে, হ্যাঁ, রডটা, সেটা হচ্ছে 0.5 মিটার। এরপরে সেটা আবার এখানে কী করছে? এখানে হচ্ছে সে এক্সটেন্ড যে হয়েছে ওইটা, তো এক্সটেন্ড হয়েছে, এটাকে আমরা 0.75 মিটার ধরবো, হ্যাঁ। এরপরে বাকি যে উপরে কভার, নিচে কভারটা বাদ দিতে হবে। তাকে দেখি তাহলে 6 মিটার গেল। এরপর 0.5, এটা হচ্ছে বেস স্ল্যাবের ডেপথ। তারপর হচ্ছে যেহেতু এটার ভিতর দিয়ে তো গেছে, এরপরে হচ্ছে 0.75। জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে এভাবে এক্সটেন্ড হয়েছে। তো এই এতটুকু হচ্ছে আমার 0.75। এরপর যে হুকেরও আলাদা হিসাব আছে, এটা হচ্ছে এক্সটেন্ডেড পোর্শন। তারপর হচ্ছে আমি কী করবো? টপ কভার মাইনাস করবো, বটম কভার মাইনাস করবো। আর হচ্ছে যেহেতু উপরেও হুক আছে, তাহলে এই দুটো হুকের জন্য আমার অ্যাড করতে হবে 2 ইন্টু হুকস, তাই তো? এখন তাহলে কী হলো? 6.5 প্লাস 0.75। টপ কভার হচ্ছে আমার 0.05 ধরবো, আর বটম কভার হচ্ছে 0.07 ধরবো, তাহলে মাইনাস 0.05 মাইনাস 0.07। আর হুক লেন্থ হচ্ছে 2 ইন্টু আমরা 10 ডি ধরবো, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 7.53 মিটার। এটা গেল লেন্থ। এরপরে আমাকে নাম্বার বের করতে হবে। এই নাম্বারের জন্যই আমার আসলে স্পেসিংটা জানা লাগতো, এই জন্যই এই অ্যারেঞ্জমেন্টটা দেখানো। নাম্বার অফ বার হচ্ছে আমার টোটাল লেন্থ মাইনাস ক্লিয়ার কভার, এটা কিন্তু আসল ফর্মুলা নাম্বার অফ বার বের করার সময়, ডিভাইড বাই স্পেসিং। এটা আসলে হচ্ছে আমার নাম্বার অফ স্পেসেস। যখন আমি নাম্বার অফ বার বের করবো তখন আমার একটা অ্যাড করতে হবে। আচ্ছা, তো টোটাল লেন্থ যেটা, এটা কোন লেন্থ বুঝে এই লেন্থ আবার বসাই দিও না,
এই লেন্থটা বোঝায় যে তুমি কোন লেন্থ বরাবর এই বারগুলো ডিস্ট্রিবিউট করতেছো। তো আমরা অবশ্যই এই বরাবর বারগুলো সেট করতেছি, স্ট্রেট বারগুলো। তো এই লেন্থটা হচ্ছে 30 মিটার। আর এই যে এটা এই বরাবর ধরো বসাচ্ছি এরকম এরকম, হ্যাঁ। তো এখানে যে কভারটা সেটাকে আমি ধরবো হচ্ছে 0.05, ঠিক আছে। থেকে আমরা ধরবো 0.05, এটাই ক্লিয়ার কভার। তো দুই পাশে যেহেতু তাহলে 2 × 0.05, আর স্পেসিং হচ্ছে যেটা এখানে লেখা এই যে 400 মিলিমিটার, তাহলে আমরা 0.4 ধরবো +1, তাহলে আলটিমেটলি আসি 76 নম্বর। তো এখান থেকে একটা টোটাল নাম্বার পাবো, টোটাল লেন্থ পাবো। এরপর আসি হচ্ছে তোমার এটা গেল 6 মিটারের জন্য। এরপরে আসি আমরা 3.6 মিটারের জন্য। তো 3.6 মিটারের জন্য দেখি 20 মিলিমিটার, সব কিছু সেম। 3.6 মিটারের জন্য কিন্তু 400 মিলিমিটার স্পেসিং, 400 মিলিমিটার স্পেসিং। এই স্পেসিংটা কিন্তু ডিফার করবে, ওই যে কোয়েশ্চেনে যেভাবে বলা থাকবে, আমার কোয়েশ্চেনে যেমন বলা ছিল 400 মিলিমিটার স্পেসিং আর 200 মিলিমিটার স্পেসিং, ওইখান থেকে তোমার বের করতে হবে যে 3 রকমের যে স্ট্রেট বার, এই প্রত্যেকটার মধ্যে স্পেসিংটা কত। 3.6 মিটার, সেখান থেকে আমি প্রথমে হচ্ছে লেন্থ বের করবো, এই আগের মতোই সেম। এখন আমি কি করবো, পুরো জিনিসটা সেম রাখবো, জাস্ট কি করবো, এই যে 3.6 মিটার, আগেটাতে তো ছিল 6 মিটার, তাই না। দুইটার মধ্যে ডিফারেন্স কত, দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1.8 মিটার। তো আমি 1.8 মিটার জাস্ট লাস্টে মাইনাস করে দিলেই হলো। তাহলে আগের মতো করে লিখি 6 + 0.5 + 0.75, যেটা এক্সটেন্ডেড, তারপর টপ কভার মাইনাস বটম কভার, আর হচ্ছে 2 × হুক। এরপর কী করবো, এটা তো ছিল 6 মিটারের লেন্থ, এখান থেকে আমি ইজিলি 1.8 মিটার মাইনাস করে দেবো, তাহলে আমার আলটিমেটলি লেন্থ আসবে হচ্ছে 2.4 মিটার। এখন নাম্বার কীভাবে বের করবো, নাম্বার হচ্ছে আমি একই যেই লেন্থ বরাবর আমি বসাচ্ছি সেটা হচ্ছে 30, তারপর হচ্ছে 2 × 0.05, এটা হচ্ছে আমার ক্লিয়ার কভার। তারপর হচ্ছে আমার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে, তো প্রথমবারটা ছিল 6 মিটার, তো আমার একদম এখানে ধরো শুরু, হ্যাঁ, এটা হচ্ছে শুরু, স্টার্টিং, ধরো স্টার্টিং। তো এখান থেকে আমি 0.05 হচ্ছে আমার ক্লিয়ার কভার, এতটুকু তো বুঝলাম। কিন্তু 3.6 তো এখান থেকে শুরু হচ্ছে না, তো এর আগে তো দেখো এখান থেকে 200 মিলিমিটার তার স্পেস দিতে হচ্ছে, তাহলে দুই পাশে একই কাহিনী, রাইট। তাহলে আমাকে 200 মিলিমিটারটা বাদ দিতে হবে, তাহলে -2 × 0.2 করছি, কারণ দুই পাশেই আছে এই জিনিসটা, মানে শুরুটা হচ্ছে বড় 6 মিটার দিয়ে, শেষ হচ্ছে 6 মিটার দিয়ে, তাহলে ডিভাইডেড বাই স্পেসিং, তার স্পেসিং হচ্ছে 400 মিলিমিটার, তাহলে 0.4 + 1, তাহলে আলটিমেটলি আসছে 75 নম্বর। এখান থেকে একটা টোটাল লেন্থ আসবে। এরপরে হচ্ছে আসি আরেকটা লাস্ট, সেটা হচ্ছে গিয়ে 20 মিলিমিটার ডায়া। এবার আসি 200 মিলিমিটার স্পেসিং, 1.8 মিটার যে লেন্থ। তো এটার লেন্থ আমি একই জিনিস লিখবো, 6 + 0.5 + 0.75 -0.05 -0.07 + 2 × 10d মাইনাস, এখন এই যে 1.8 মিটার, 6 মিটারের থেকে কত ডিফার করে, এটা 3.6 মিটার, তাহলে 3.6 মিটার মাইনাস করে দেবো, তাহলে মাইনাস হচ্ছে 3.6 না, তোমার থেকে 1.8 তো হয় 4.2, 4.2 হয়, এতটুকু হচ্ছে 4.2, তাহলে 4.2 মাইনাস করলাম, সেখানে আসে হচ্ছে 3.33 মিটার। তারপর নাম্বার অফ বার, এখানে হবে হচ্ছে যে লেন্থটা টোটাল লেন্থ, ওইটা থেকে দুই পাশ থেকে ক্লিয়ার কভার বাদ দিলাম। এরপর আসি এই যে ছোটো যে বারটা, এটা আমার এখান থেকে আমি ক্লিয়ার কভার এতটুকু বাদ দিলাম। এরপরে এতটুকু কত, এতটুকু হচ্ছে 100 মিলিমিটার স্পেসিং, তাহলে দুই পাশ থেকে 100 মিলিমিটার বাদ দিতে হবে, তাহলে -2 × 0.1 ডিভাইডেড বাই 0. এখানে আবার 0.4 লিখে দিও না, এখানে হচ্ছে স্পেসিং হচ্ছে 200 মিলিমিটার, তাহলে 0.2 লিখবো, তাহলে +1 আসে হচ্ছে 150। তো এরপর হচ্ছে এখান থেকে একটা টোটাল লেন্থ পাবো, সবগুলো অ্যাড করে দিতে আমি ওই বেগটা পেয়ে যাবো, রিইনফোর্সমেন্টে মেইন বার। এটা গেল মেইন বার শুধু। এখন একইভাবে এখানে যে ভার্টিক্যাল বারটা আছে, এই একইভাবে ক্যালকুলেশনটা করতে হবে, তো ওটা দেখালাম না। এরপরে আসি হচ্ছে আমার এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, মেইন বারের উপর যে ডিস্ট্রিবিউশন বারটা, এই যে এই বারগুলো এভাবে বসানো, তো এভাবে বসানো, তো তাহলে আমরা ওইভাবে হিসাব করি, এই জন্যই কিন্তু এই হিসাবটা করা আমাদের। তাহলে এখন হচ্ছে 12 মিলিমিটার ডায়া, 250 মিলিমিটার স্পেসিং, ডিস্ট্রিবিউশন বার। তো এখানে হচ্ছে যে লেন্থটা হবে, যেহেতু লেন্থ মানে বারগুলো এভাবে শোয়ানো, তো অফকোর্স 30 মিটার হবে, 30 মিটার। তো দুই পাশ থেকে হচ্ছে তোমার এই 0.05 বাদ যাবে ক্লিয়ার কভার, তাহলে 2 × 0.05। তারপর আমরা যেখানে হিসাবটা করছি, এখানে আমার 6টা ইয়ে লাগতেছে, হুক লাগতেছে, তারপর 2টা ওভারল্যাপ আছে, হ্যাঁ। তাহলে আমার কী করতে হবে, ওটার আলাদা হিসাব করতে হবে। তাইলে 2টা ওভারল্যাপ, তো ওভারল্যাপের জন্য আমরা 40d ইউজ করি, হ্যাঁ। তাহলে এখানে ডায়া কত, 12 মিলিমিটার, তাহলে 0.012 লেখা যাবে, প্লাস তোমার এখানে 6টা হুক ইউজ করতেছে, তাহলে 6 × 10d, তাহলে 10 × d হচ্ছে 0.012, তাহলে এটা হচ্ছে আমার ওভারল্যাপের জন্য 2 ওভারল্যাপ, আর এটা হচ্ছে 6 হুক লেন্থের জন্য। তাহলে আমি একটা লেন্থ পাবো, সেটা হচ্ছে 31.58। আর হচ্ছে নাম্বার অফ বার, এই বারগুলো কীভাবে ডিস্ট্রিবিউট করা,
এটা হচ্ছে একদম এতটুকু পর্যন্ত, মানে এখানে আমার এভাবে ডিস্ট্রিবিউট করা। তাহলে আমাকে কোন লেন্থটা নিতে হবে? আমার হচ্ছে 6 মিটার প্লাস 0.05 মিটার অ্যাড করে নিতে হবে স্পেসিংয়ের জন্য। তাহলে একসাথে লিখি 6.5, আর টপ কভার হচ্ছে 0.05, আর বটম কভার হচ্ছে 0.07 মাইনাস করলাম, আর স্পেসিং কত 250 মিলিমিটার, তাহলে 0.25 প্লাস 1, তাহলে আলটিমেটলি একটা আসবে হচ্ছে 27 নম্বর। তো এটা গেল ডিস্ট্রিবিউশন বার। তো আর কি, তো একইভাবে হচ্ছে আমরা এই ভার্টিক্যাল বারের উপর যে ডিস্ট্রিবিউশন বার একইভাবে ক্যালকুলেশন করা যাবে। আর কি আছে, আর আমরা দেখতে পারি হচ্ছে 10 মিলিমিটার ডায়া, আর বাকিগুলো আই গেস করা যাবে, যেমন এই বেস ল্যাবে যা যা আছে, মানে স্ট্রেট বার আর ডিস্ট্রিবিউশন বার। তো ওইগুলো হচ্ছে একইভাবে করা যাবে, মানে টাফ পার্টটাই ছিল হচ্ছে এই রিটেনিং ওয়াল পোর্শনের।